শুনানিতে তলবের পরে সিএএ সার্টিফিকেট পেয়ে স্বস্তি পূর্বস্থলীর পরিবারের। 4 মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেল পূর্বস্থলীর পরিবার। 2024 সালের অক্টোবর মাসে নিজের মা, ভাই ও স্ত্রীর জন্য নাগরিকত্বের আবেদন করেছিলেন সবুজ দাস। গত বৃহস্পতিবার নাগরিকত্ব শংসাপত্র সংক্রান্ত নোটিফিকেশন পান তিনি। পরদিনই অনলাইনে সার্টিফিকেটের কপি সংগ্রহ করে ওই পরিবার। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার। ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ভাঙড় 2 ব্লকের উত্তর কাশীপুর থানায় ছেলে গোয়ালিয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। মারধরে আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা নামে এক তৃণমূল কর্মী শওকত মোল্লার উদ্দেশ্যে গালাগালির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঠিক কি হয়েছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, দেখো, যেটা ঘটনার সূত্রপাত গতকাল রাতে এই ঘটনা ঘটে। মূলত গন্ডগোলের কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে দেওয়াল দখলকে কেন্দ্র করে এই মারধরের ঘটনা কিন্তু হয়। তৃণমূলের কর্মী সমর্থক কয়েকজনকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ। তাদের যেটা অভিযোগ যে তাদের দেওয়াল দখল করে, মানে দখল যে 3 বছরের আগে যে দেওয়ালগুলো লেখা হয় সেই দেওয়াল আইএসএফ এর লোকজন দখল করে নিচ্ছে। এই দিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত এবং বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে। 5-6 জন আহত রয়েছে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা যেটা দাবি করছে যে এটা পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা, এটা রাজনৈতিক রং লাগানো হচ্ছে, এমনটাই দাবি করা হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে। ধন্যবাদ রঞ্জিত। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড় 2 ব্লকের উত্তর কাশীপুর থানার ছেলে গোয়ালিয়া এলাকায় উত্তেজনা ছড়ায়। মারধরে আহত তৃণমূল কর্মী শরীফুল মোল্লা। অন্যদিকে ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। ওড়িশায় পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আতঙ্কে ওড়িশা থেকে ফিরে এলেন গোঘাটের বাসিন্দা রাজা আলী। জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয়েছে অভিযোগ শ্রমিকের। 8 মাস আগে পাথরের কাজ করতে ওড়িশায় যান রাজা আলী, এমনটাই দাবি করেছে তাঁর পরিবার। বাংলা ভাষায় কথা বলায় হুমকি দেওয়ার অভিযোগ। কাজে গেছিলাম, কাজ করেছি, আমার ওখান থেকে টাকা বেরিয়েছে, আমার মারধর করেছে। মারধর করে আমার পকেট থেকে 50,000 টাকা ছাড়িয়ে নেয় দিয়ে বলছে আমি মুসলিমের ছেলে, আমি জয় শ্রীরাম বলবো কেন? আমাকে বাধ্য হয়ে তো জয় শ্রীরাম সালা বলতে হবে না, তো মেয়েরা ফাটি তুলতে পারে। কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে দিয়ে সে রাত 10টা বাজে, 10টার সময় যাওয়ার পরে ওখান থেকে অল্প টাকা ছিল আমার কাছে, বাসে এসেছি। ওরা ছিল বিজেপির পার্টি, মোটামুটি ওরা 10-20 জন হবে এলো, এসে ওদের সারা জয় শ্রীরাম বল। তখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না, কারণ আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে। আমাকে আগে ভয় দেখেছে, আগেটাই আমাকে ওই তারপরে বলছে তোর ভোটের আধার কার্ড চেক করে তো ভোটের আধার কার্ড দেখানো হয়েছে, তুই ওই জয় শ্রীরাম বল, তোমার ঘর কাহা? বলছে আমার ঘর এক কলকাতা। বলতে ছেড়ে দেয় সমস্ত 50,000 টাকা ছিল কেড়ে নিয়েছে। ওড়িশায় বিজেপি কর্মীরা রাজা আলী নামে এই পরিযায়ী শ্রমিককে মারধর করেছেন, এই অভিযোগ উঠেছে। আতঙ্কে ওড়িশা থেকে ফিরে এসেছেন গোঘাটের বাসিন্দা রাজা আলী। এমনটা অভিযোগ করছেন তিনি যে জয় শ্রীরাম বলতে তাকে বাধ্য করা হয়েছিল। 8 মাস আগে পাথরের কাজ করতে ওড়িশায় যান রাজা আলী। বাংলা ভাষায় কথা বলায় হুমকি দেওয়ার অভিযোগ। ছেলেকে মারধর করেছে, টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারেনি, আসেনি। কি খাবো আমরা? দিদি চালদাই খাই আর থাকি, সবটাই কেড়ে নিয়েছে, তাহলে আমরা খাবো। বাংলা কথা বলেছিল বলে, ওই বলেনি বলে, ছেলেকে এসে জয় শ্রীরাম বলেনি বলে মারধর করছে। মারধর করে টাকা পয়সা ছাড়িয়ে নিয়ে নিল। এরকম মারধর করলে কি করে পাঠাবো? আর ঘরে পয়সা আছে যে নিয়ে ছেলেকে পাঠাবো, আর বাইরে পাঠাবো নি কোনোদিন। গ্রামই বরঞ্চ ভিক দুঃখ করে খাবে, সেও ভালো। এই যে পাথরের কাজ করতে, আমিরও হার্টের প্রবলেম, নিজেরও শরীর খারাপ, দূর ভয়েতেই রয়েছে। কি আছে আমাদের বলো যে ছেলেকে ডাক্তারি পানি করবো? কিছুই তো না। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাঙালি দেখতে পেলেই অত্যাচার চালাচ্ছে বিজেপি, এমনটাই কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি মিথ্যে বদনাম করার চেষ্টা চলছে। কালকেই বাড়ি ফিরেছেন, পরবর্তীতে আমাদের দল থেকে ওনার কাছে একটা বার্তা পাঠানো হয়েছে যে আমরাও বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, প্রোগ্রাম সেরে ওনার বাড়িতে যাব। এই রাজ্যগুলো ডবল ইঞ্জিনের সরকার বলে যারা ফলাও করে বেড়ায়,
সেই রাজ্যগুলো বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে এসে উপস্থিত হয়েছে যে তারা যেন বাঙালি খেদাও একটা প্রতিযোগিতা শুরু করেছে। আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এহেন জঘন্য কাজ যে বিজেপি সরকার করছে, এই রাজ্যেও কিন্তু কিছু কিছু বিজেপির দালাল রয়েছে। আমরাও কিন্তু দল থেকে যদি নির্দেশ পাই, আমরাও কিন্তু তাদের বিরুদ্ধে এহেন ব্যবস্থা করতে পারি। আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। সামনে 2026 সাল বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী পর্যায়ে আমরাও কিন্তু এর প্রতিফলন কিন্তু আমরা দেখাবো। সম্পূর্ণভাবে মিথ্যে কথা, একদম সম্পূর্ণভাবে মিথ্যে কথা। ওনারা এখানে বাজার গরম করছেন। ওখানে গিয়ে ওনারা যদি উড়িষ্যার লোকের কাছে গিয়ে কানের কাছে জয় বাংলা এই বাংলাদেশের স্লোগানটা বলে, তো কে সহ্য করবে? ওখানে কয়েক লক্ষ বাঙালি আছে, তাদের কাউকে কিছু করলো না, ও একা বাঙালি ওকে টর্চার করেছে। এইসব ভাঁওতাবাজির কথা। এখানে উনি কোনো টিএমসি নেতার পাল্লায় পড়েছে যে তুই এইরকমভাবে একটা ভিডিও বলবি যে উড়িষ্যায় যাতে বাঙালিদিকে হেনস্থা করছে। কখনোই হেনস্থা করেনি। বিজেপি সরকার আসার পর থেকে ওখানে বাঙালিরা নিরাপদে আছে, ভালো আছে। এরা ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাই কিছু বচসা হয়েছে, সেটা জেনে বলতে হবে। কিন্তু কখনোই উড়িষ্যাবাসী বাঙালিদিকে দুচ্ছাই করে না। এটা এদের ব্যক্তিগতভাবে কোনো কিছু হয়েছে সেটা এখানে এসে বলছে, কারণ ওখানে বাঙালিরা অনেকটাই নিরাপদে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।